নবীর প্রেমে ওয়াশ করনি দন্ত দেয় ফেলে হায়রে নবীর প্রেমে বলেন না নবীর প্রেমে ওয়াশ করনি দন্ত দেয় ফেলে আরে পাগল ছিলেন হযরত আলী পোশাকে তার 70 তালি পাগল ছিলেন হযরত আলী বলেন না পাগল ছিলেন হযরত আলী পোশাকে তার 70 তালি হাজর মিজান পাহাড়ি দিবে সেই তালি বলে আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের নাম শুনছেন নি? ইসলামের প্রথম খলিফা। ইসলামের কি প্রথম খলিফা বাবারে। ভালোবাসা কাকে বলে আবু বকর। হযরত আবু বকরের দিকে তাকাইলে বোঝা যায় ভালোবাসা কাকে বলে। হযরত উমরের দিকে তাকাইলে দেখা যায় ভালোবাসা কাকে বলে। হযরত উসমানের দিকে তাকাইলে বলা যায়। বলে সুবহানাল্লাহ। হেরা গুহার নাম শুনছেন নি? হেরা গুহায় নবীজি যখন কাফেরদের যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কোথায়? মদিনায় হিজরত করেন। আমার অনেক সামনে অনেক ঘটনা, আমি লম্বা করতে চাই না যেহেতু আমার সময় অত্যন্ত কম। ও আমার ফুলগুড়ির 1200-এর মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা রে, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরত আবু বকর নবীজি আবু বকরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় রওনা দিলেন, দেওয়ার পরে কাফেররা আমার নবীজির পিছনে দাওয়া করলেন। কি করলেন? দাওয়া করলেন। এমন একটা অবস্থা দেখা যায় যে অবস্থায় নবীজিকে ধরাই ফেলবে, এমন এমন অবস্থায়, এমন সময় গো আমার নবীজি হযরতে আবু বকরকে নিয়ে একটা হেরা গুহার মধ্যে ঢুকলেন। কোথায়? গুহার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে কতগুলি ছিদ্র আছে গুহার মধ্যে, ছিদ্র আছে। একটা সাপ আমার নবীজিকে দেখার জন্য আসলেন। সুবহানাল্লাহ। কি আসলেন? একটা বিষাক্ত সাপ আমার নবীজিকে দেখার জন্য আসলেন। কিন্তু হযরতে আবু বকর মনে মনে ভাবলেন, মনে হয় সাপটা আমাদেরকে দংশন করার জন্য আসছে। ওই গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে যতগুলি গর্ত ছিল, আবু বকরের জামা দ্বারা ওই গর্তগুলা কি করলেন? বন্ধ করলেন। সুবহানাল্লাহ। বন্ধ করার পরে বন্ধুরা, দুইটা গর্ত বন্ধ করার মতো আর কোনো ব্যবস্থা নাই, শরীরে কাপড়ও নাই। ও আমার বাবারা রে, হযরত আবু বকরের দুইটা পা দিয়া গর্তগুলি বন্ধ করে রাখলেন। অর্থাৎ পা দ্বারা এমন ভাবে বন্ধ করলেন ওই সাপটা শত চেষ্টা করার পরে ও ঢুকতে পারে নাই। হ্যাঁ, সাপটা কি করলেন জানেননি? রাগান্বিত হইয়া সাপটা বলে, রে এতটা বর্ষর আমি যার জন্য অপেক্ষা করলাম, যার চেহারাটা দেখার জন্য আমার আফসোস। বলে সুবহানাল্লাহ। বাঘ পর্যন্ত আমার নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। এটাই তো কবি বলেছেন, নবী জঙ্গলে যাইতেন, গাছ তো কেটে আনিতেন, জংলার বাগাসিয়া নবীজিকে সালাম দিতেন। আল্লাহর নবী এতে মিছিলেন, নূরের নবী আমার গহরি বসিলেন। সুবহানাল্লাহ। এবার সাপটা কি করলেন? ও বন্ধুরা, আমার ভালোবাসা কাকে বলে আপনারা বুঝবেন কাকে বলে ভালোবাসা। ওই সাপটা ঢুকতে পারে নাই, মনের গুসায় আমার নবীজিকে দেখতে না পারার কারণে আবু বকরের পায়ের মধ্যে দংশন করলেন। কি করলেন? আবু বকর দংশন করার সঙ্গে সঙ্গে গো
আবু বকরের শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল, একটা চিৎকার পর্যন্ত করেন নাই, কারণ হলো রহমাতুল লিল আলামিন একটু শুইছে। আবু বকরের রান্নার মধ্যে রহমাতুল লিল আলামিন শুইছে। যদি আবু বকর চিৎকার দেয়, নবীজির ঘুমটা যদি ভাঙা যায়, আবু বকর নিজেকে অপরাধী মনে করে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেখছেন নি? আবু বকর নবীজিকে বলেন নাই। আবু বকর ব্যথায় জর্জরিত, পানি চোখ দিয়ে যখন বেয়ে বেয়ে পড়ে, চোখের পানিটা গরম। দেখবেন কেউ যদি কান্না করে, পানিটা যদি উপরে পড়ে, চোখের পানিটা গরম হয়, ঠিক না বেঠিক? এই গরম পানি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে যখন পড়ল, নবীজি আমার চক্ষু মোবারক গুলি খুলে দেখে আবু বকরের শরীরটা কেমন জানি কালো হয়ে গেছে। এবার আবু বকরকে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি হয়েছে? তোমার শরীরটা দি পুরা কালো হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। নবীজি গো, একটা সাপ এসেছিল, আমি কি করি নাই, সাপটাকে ঢুকতে দেই নাই। আমার গায়ের পাঞ্জাবিটা দ্বারা, আমার গায়ের যে কাপড় ছিল, আমি কাপড় দ্বারা ওই গর্তগুলিকে এক একটা করে বন্ধ করেছি। দুইটা গর্ত বন্ধ করার মতো কোনো ব্যবস্থা ছিল না, কাপড় ছিল না। নবীজি গো, আমি আমার দুইটা পা দিয়া ওই দুইটা গর্তকে আমি ডাইকা রাখছি, সাপটা ঢুকতে না পাইরা আমাকে দংশন করছে। নবীজি বলে, আবু বকর রে, ওইটা ওই সাপ নয়, এই সাপটা হইল ওই সাপ, যেই সাপ অনেক অনেক বছর ধরে আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, তুমি যে ভালোবাসার বহির প্রকাশ দেখাইছো রে, এতে আমি বহুত খুশি হয়ে গেছি। বিদায় নিয়ে যাব। ওগো নবীজি, বিদায় নেওয়ার পরে মানুষকে সাদা বাজার থেকে কাফনের কাপড় কিনে আনিয়া কাফন দাফন দেয়, কাফন দেয়, ঠিক না বেঠিক? ওগো নবীজি গো, আমি খাদিজার কাফন আপনি বাজার থেকে নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন না? বাজার থেকে নিয়ে আসবেন না। নবীজি গো, আপনার গা মুবারকের পুরানা পাঞ্জাবি দ্বারা আমি খাদিজার কাফনটা আপনি পরাইয়া দিবে। আচ্ছা আপনারা বলেন, নবীজির গা মুবারকের কাপড় যদি কারো গায়ের মধ্যে লাগে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? নবীজির প্রস্তাব মুবারক খাইয়া চিরস্থায়ীর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আমাদের প্রস্তাব কি কেউ খাইতে পারবে? নাউযুবিল্লাহ, হারাম। গন্ধরে তো শুনতে পারে না। আমাদের রক্ত, শরীরের রক্ত যদি কেউ পান করে, হারাম। পান করা কি হারাম। আর নবীজির রক্ত মুবারক নবীজির সাহাবা খাইছে, খাওয়ার পরে জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে। কি হারাম হয়েছে? জাহান্নাম। জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আমি যখন মৃত্যুবরণ করব, নবীজি গো, আপনার গা মুবারকের ছিঁড়া পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাফনটা আপনি পরাইবেন। দ্বিতীয় নম্বর, নবীজি আপনি নিজে আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। নবীজি যার জানাজা পড়ায়, তার কি কোনো কষ্ট আসেনি? কোন আপদ আছে, বিপদ আছে? বিপদ মুক্ত নেই। এখন নবীজি আপনি নিজে আমার জানাজা পড়াবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সকালে যখন গুরুস্থানে দাফন করার পরে যখন চলে আসবে, নবীজি গো, আপনি নবীজি ততক্ষণ পর্যন্ত আমার কবরের পাশ থেকে আসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির আমার প্রশ্নের সওয়াল জবাব না করবে। তবে নিয়ম হচ্ছে, দাফন করার 40 কদম আসার পরে মুনকার নেকির ফেরেশতা আসে, ঠিক না? ঠিক।
কারণ 40 কদম আসার পরে মুনকার নেকির কবরের মধ্যে আসার সাহস পায়, কবরের মধ্যে এসে সওয়াল জবাব করে। নবীজি আমার কবরের পাশ থেকে আসে না, খাদিজার কবরের পাশে বৈশা বৈশা নবীজি কান্দে। কত বড় মহব্বত করলে গো, নবীজির জন্য কান্নাকাটি করতে পারে, নবীজি খাদিজার জন্য কান্নাকাটি করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে তুমি হইলা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। নবীজি কান্নাকাটি করে সেজদা থেকে মাথা ওঠায় না, ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার হাবিব তো কবরের পাশ থেকে আসতেছে না, মুনকার নকির কাছে তো যাইতে পারতেছে না, প্রশ্নের জবাবও করতে পারতেছে না। কই কারণ কি? কারণ হলো আম্মাজান খাদিজা যতক্ষণ পর্যন্ত মুনকার নকিরের জবাব না হবে ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন কবরের পাশ থেকে আসবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি যাই আমার হাবিবকে খবরটা জানাইয়া দাও, আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কার কারণে? আমার নবীজির কারণে। আমার নবীজিকে মহব্বত করলে লাভ না লস? আমার নবীজির মহব্বতে মিলাদ কিয়াম পালন করা কি বেদাত না দাত? বেদাত হবে কেন? কারণ আমার নবীজির মিলাদ তো আমার আল্লাহ স্বয়ং করছে, বলেন সুবহানাল্লাহ। তো নবীজির মিলাদ কিয়াম করলে বেদাত হবে না, নবীজিকে মহব্বত করা হয়। আর নবীজিকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। ওই যে বলছিলাম, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। নবীজিকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। আর আল্লাহকে মহব্বত করলে আমার আল্লাহ বলেন, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। ও আমার ফুলঘর বারোশরের বাবারা, আমার মুরব্বি ভাইরা, আমার নবীজির প্রেমে পাগল হইলে আল্লাহ রাজি। আল্লাহ কি? আল্লাহ রাজি। এবার নবীজিকে মহব্বত করতে হলে মা বাবার সেবা করতে হবে কি হবে না? তাই তো কবি বলেছেন, অরত কুরি নাই কো আমার মা, যাব আমি সেই জায়গায়, মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। ঠিক না? ঠিক। মার দোয়ায় মদিনা, মক্কা মদিনায় যাওয়া যায় কি যায় না? অসংখ্য প্রমাণ আছে মায়ের দোয়ায় মক্কা মদিনায় যাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মাকে, মার সেবা, মার সাথে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে কি হবে না? তাহলে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, এটা আমার নবীজির সুন্নাত এবং আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো। কি করো? পিতামাতার সাথে সৎ আচরণ করো, তারা হচ্ছে তোমার জান্নাত অথবা জাহান্নাম। নবীজির কাছে এক সাহাবা আসলেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। এক সাহাবা আমার নবীজির কাছে আসলেন, নবীজি গো, ও নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি এখনো মুশরিকা। ও নবীজি, আপনি বলে দেন আমি কি আমার মার সাথে সৎ আচরণ করব কিনা? আল্লাহর নবীজি বললেন, তিনি তোমার গর্ভধারণী মা,
যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরেও তিনি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। রে সাহাবা, তুমি তোমার গর্ভধারিণী মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে মার সাথে কি কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? আমার নবীজি 6 বছর বয়সে মাকে হারালেন, মা ডাকতে পারেন নাই। আম্মাজান হালিমাতুস সাদিয়াকে দেখলেন, আম্মাজান হালিমা সাদিয়ার জন্য নবীজি করলেন, নবীজির নিজের গা মুবারকের চাদরটা বিছাইয়া দিলেন। প্রশ্ন করা হলে নবীজি বলেন, রে মক্কার মানুষগুলি, তোমরা জানো নি এখান দিয়ে আজকে কে আসবে? সুবহানাল্লাহ। নবীজি গো, আপনার গা মুবারকের চাদরটা আপনি বিছাইয়া দিলেন, কারণ কি? রে মানুষেরা রে, এ সাহাবারা, তোমরা জানো নি আজকে এই রাস্তা দিয়ে কে আসবে? আজকে আমার দুধু মা হালিমাতুস সাদিয়া এখান দিয়ে আসবে। আমার নবীজি থুতু মুবারক দ্বারা আবু বকরের শরীরের মধ্যে থুতু মুবারক দিলেন, ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বীজ পানি হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। দেখছেন ভালোবাসা কাকে বলে? আর ওমর কি করছে জানেন? উমরের কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন, এই খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ঘর থেকে বাহির হয়ে আসেন। কি করেন? ঘর থেকে বাহির আসেন। আসছে কি হয়েছে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যে বিচার করেছে এই বিচার আমার সন্তুষ্টজনক হয় নাই। উমর, তুমি তো অর্ধ পৃথিবীর বাদশা, তুমি একটু বিচারটা কইরা দাও, তোমার কাছে আমি ন্যায় বিচার পাবো। হযরত উমর বলেন, রে সাহাবী, রে মানুষ, তুমি দাঁড়াও, আমি আসতেছি, তোমার সঠিক বিচার আমি করে দেব। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে তলোয়ারটা আনলেন, পিছনে করে তলোয়ারটা আনলেন। তলোয়ার আনার পরে কি করলেন? হযরত ওমর ওই লোকটার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন যে রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রকাশিত হওয়ার আগে ইসলামের দাওয়াত দিতেন, নবুয়ত প্রকাশিত হওয়ার পরে আগে যেই নবীজি রাহমাতুল লিল আলামিন নামে সকলের কাছে পরিচিত ছিলেন, তার জীবনে তিনি কোনো অন্যায় কাজ করেন নাই, সব সময় ন্যায় বিচার করে গেছেন। আমি ওমরের কাছে সে আসছে ন্যায় বিচারের জন্য, আমার নবীজির বিচার তার পছন্দ হয় নাই। রে আমি যদি ন্যায় বিচার করি, এই ন্যায় বিচারটা হলো তার শরীর থেকে তার কল্লাটাকে আলাদা করে দেওয়া। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি হইছি? নবীরে গাইলে আমরা মাতি না, ঠিক না বেঠি? তাহলে আমাদের ভালোবাসা, মহাব্বত, ঈমান কত শক্ত? শক্ত না হালকা? অনেক হালকা। কই সাহাবাদের ঈমান আর কই হযরতে ওমর আর আমাদের ঈমান। সুবহানাল্লাহ। আমাদের ঈমান কত নরমাল, ঠিক না বেঠি? তো আমাদের ঈমানকে আমরা মজবুত করতে হবে। আমার সময় শেষ। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, একটা হাদিস নিয়েছি, আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদারিত্ব লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীজিকে নিজের জানের চাইতে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র জান মালের চাইতে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদারিত্ব লাভ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিজের জানের চাইতেও বেশি নিকটে, ঠিক না বেঠি? নিজের জানের চাইতেও বেশি নিকটে। সুতরাং আমাদেরকে নবীকে মহব্বত করেই জান্নাতে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ।
নামাজ আছে, নেক আমল আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আছে, নবীর মোহাব্বত নাই, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? এমন একটা লোক বলতে পারবে কবরে নামানোর সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা কবরে নামায়? একটা লোক বলতে পারবে? হ্যাঁ, তাহলে নবীর সাথে দুশমনি কিসের? নবীর সাথে দুশমনি কিসের? নবীর সাথে দুশমনি করে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে এই এক মিনিট একটা নাতে রাসূল শোনাই। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি বলেন? আল্লাহ দিয়েছে নবী, বলেন না? ও বলেন, গুনাহ হবে তো? নাতে রাসূল গেলে গুনাহ কি? আপনার মন খুলে বলেন না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীজির সাথে বেয়াদবি করলে আমল করে হবে, বলেন নবীজির সাথে বেয়াদবি আমলে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীজির সাথে বেয়াদবি করলে আমল করলে হবে কি? ঠিক না বেঠিক? কোরআন হাদিস প্রমাণ করে নবীজির মতন কেহ নাই। ঠিক না বেঠিক? কোরআন হাদিস প্রমাণ করে নবীজির মতন কেহ নাই। নবীজির কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীজির কণ্ঠের চেয়ে কণ্ঠ কারো যদি বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তাহার। বলেন না? সব আমল বরবাদ হইবে তাহার, থাকবে নাকি ছুই বাকি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীজির সাথে বেয়াদবি করলে, নবীজির সাথে বেয়াদবি করে আমল করে হবে কি? ঠিক না বেঠিক? মন থেকে কইছেন আমরা আপনারা ছেলে সম্মান যদি বেয়াদি জীবন পেতাম না। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর অনুমতির সাপেক্ষে আমার অভ্যাস নাই, যদি 5 মিনিট সময় দেয় কোনো মাহফিলে, আমি 5 মিনিটের মধ্যেই মাহফিল শেষ করার চেষ্টা করি, কারণ সময় অতি মূল্যবান জিনিস। ঠিক না বেঠিক? কারণ আমাকে যে 5 মিনিট টাইমটা দিছে এটা তো কমিটির সিদ্ধান্তই দিছে। ঠিক না বেঠিক? তো আমি কমিটিকে ডিঙ্গায় কি আলোচনা করা সম্ভব? আল্লাহ খুশি, আল্লাহ কি আমার এই আলোচনার মধ্যে খুশি হবে? আমি নিজেকে অহংকার ভাবলাম, আল্লাহ কি অহংকারী পছন্দ করেন? কারণ আল্লাহ সূরা নিসা 36 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ব্যক্তিকে, গাম্ভীর্য ব্যক্তিকে ভালোবাসেন না। বলেন না আলহামদুলিল্লাহ। হুজুরে যে অনুমতি দিয়েছেন আরেকটু আলোচনা করার, আপনারা খুশি না বেজা? তাহলে খুশি হলে কিছু আগে না, আসেন আসেন। ও যারা দাঁড়ায় আছেন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবার, একটু আগে আসেন না, সুন্দর লাগে তো আপনারা মাশাআল্লাহ। আচ্ছা চেয়ারে বসে থাকেন, সমস্যা নাই। যারা চেয়ার ছাড়া যারা আছেন চেয়ারে বসেন। ও আপনারা চেয়ারে বসেন, সমস্যা নেই। চেয়ারে যারা আছেন বসেন। চেয়ার ছাড়া যারা দাঁড়ায় আছেন আপনারা একটু সামনে আসেন না। বলেন লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজিকে কেমন মহব্বত করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা নাম শুনছেননি? শুনছেননি? নবীজি আম্মা জান খাদিজাকে কেমন ভালোবাসতেন জানেননি? আয়েশা রাদিয়াল্লাহু আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চোখের মধ্যে পানি দেখলেন। দেখার পরে আয়েশা বললেন, নবীজি গো, আপনি মনে হয় আমার বড় বোন খাদিজাকে আপনি এখনো বলতে পারেন নাই। এবার নবীজি বলেন, আয়েশা রে, তুমি হইলা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। কেমন দুঃখের দিনের সাথী জানেননি? আমার শরীরের রোমগুলি খাড়া হয়ে গেছে যখন আমার নবীজিকে মক্কার মানুষগুলি মাগরিবের পরে হুজুর উঠছে, মানুষ নাই, আসলে মানুষ কম হই, যে দুই আসে ইমানি পাওয়ারে, ইমানি তেজস্বী একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। বোঝা যায় তাসির হইছে মানুষ। আলহামদুলিল্লাহ। মানুষ কম হইল, যে আওয়াজ ইমানি পাওয়ার আছে, ইমানি পাওয়ারের ওয়াজটা একটু পরে করতেছে। ওই কঠিন সময়ের আয়েশা আমার খাদিজা আমাকে মক্কার মানুষগুলি যাতে গরিব না বলতে পারে, সম্পদ ছাড়া না বলতে পারে, এমন সময়ে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে, কাওলা দলিল পত্র করে দিয়ে মক্কা জমিনের মধ্যে আমাকে সবচাইতে বেশি বড় ধনী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই খাদিজার সম্পদ আমি ইসলামের অনেক কাজে ব্যয় করেছি, আমার অনেক উপকার হয়েছে রে আয়েশা। আমি যখন কোথাও ব্যবসার কাজের মধ্যে যাইতাম, খাদিজা ঘরের মধ্যে দাঁড়াইয়া দেখতেন কখনো জানি রে রাহমাতুল লিল আলামিন আসবে। একদিন আমার নবীজি ব্যবসার কাজে দামেস্ক, সিরিয়া, ইয়েমেনের মধ্যে যাইতেন। ধরেন সিরিয়ার মধ্যে গেলেন, আমার নবীজি আসতে একটু দেরি হচ্ছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা
ঘরের মধ্যে দাঁড়ায়া দেখে একবার ঘরের ভিতরে যায় আবার বাহিরে আসে কখনো জানি রে রাহমাতুল লিল আলামিন আসবে বলেন সুবহানাল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ আমি যে আয়াত নিয়েছি আমার কথা কিন্তু ওই আয়াতের পরিপ্রেক্ষিতে হচ্ছে ভালোবাসার হঠাৎ করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে রাহমাতুল লিল আলামিন আসে দেখা যায় রাহমাতুল লিল আলামিন নবীজি আসতেছে আমার নবীজি উষ্টির উপরে বসা আমার নবীজির উপরে দুইটা পাখি আমার নবীজিকে ডানা দ্বারা বাতাস করতেছে বলেন সুবহানাল্লাহ এইটা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি কি বড় খুশি এমন ভাবে নবীজিকে ভালোবাসতেন আম্মা জান খাদিজা যখন মৃত্যুর মুখে পড়ে গেলেন কোথায় মৃত্যুর মুখে পড়ে গেলেন আমার নবীজিকে ডাকাইলেন নবীজিকে ডাকানোর পরে আম্মা জান খাদিজা বললেন নবীজি গো ও নবীজি আমি মনে হয় পৃথিবীর জমিনে আর বেশি দিন বাঁচবো না বেশিক্ষণ থাকবো না ওগো নবীজি পানের স্বামী আমি মৃত্যুর মুখে ডলে পড়লাম আমি আপনার কাছে তিনটা প্রশ্ন রেখে যাচ্ছি কয়টা তিনটা আবদার আমি আপনার কাছে করব গো নবীজি তার মধ্যে এক নম্বর আবদার হচ্ছে নবীজি গো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব কি নিয়ে যাব বিদায় নিয়ে যাব ওগো নবীজি বিদায় নেওয়ার পরে মানুষকে সাদা বাজার থেকে কাফনের কাপড় কিনে আনিয়া কাফন দেয় ঠিক না বেঠি ওগো নবীজি গো আমি খাদিজার কাফন আপনি বাজার থেকে নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন না বাজার থেকে নিয়ে আসবেন না নবীজি গো আপনার গা মুবারকের পুরানা পাঞ্জাবি দ্বারা আমি খাদিজার কাফনটা আপনি পরায়া দিবে আচ্ছা আপনারা বলেন নবীজির গা মুবারকের কাপড় যদি কারো গায়ের মধ্যে লাগে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে নবীজির প্রস্রাব মুবারক খাইয়া চিরস্থায়ীর জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে আমাদের প্রস্তাব কি কেউ খাইতে পারবে নাউযুবিল্লাহ হারাম গন্ধটা তো শুনতে পারে না আমাদের রক্ত শরীরের রক্ত যদি কেউ পান করে হারাম পান করা কি হারাম আর নবীজির রক্ত মুবারক নবীজির সাহাবা খাইছে খাওয়ার পরে জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে কি হারাম হয়েছে জাহান্নাম জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ও নবীজি আমি যখন মৃত্যুবরণ করব নবীজি গো আপনার গা মুবারকের ছিঁড়া পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাফনটা আপনি পরাইবেন দ্বিতীয় নম্বর নবীজি আপনি নিজে আমার জানাজা পড়াবেন সুবহানাল্লাহ নবীজি যার জানাজা পড়ায় তার কি কোনো কষ্ট আসেনি কোন আপদ আছে বিপদ আছে বিপদ মুক্ত নেই ওখানে নবীজি আপনি নিজে আমার জানাজা পড়াবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সকালে যখন গুরুস্থানে দাফন করার পরে যখন চলে আসবে নবীজি গো আপনি নবীজি ততক্ষণ পর্যন্ত আমার কবরের পাশ থেকে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির আমার প্রশ্নের সওয়াল জবাব না করবে তবে নিয়ম হচ্ছে দাফন করার 40 কদম আসার পরে মুনকার নেকির ফেরেশতা আসে ঠিক না ঠিক কারণ 40 কদম আসার পরে মুনকার নেকির কবরের মধ্যে আসার সাহস পায় কবরের মধ্যে এসে সওয়াল জবাব করে নবীজি আমার কবরের পাশ থেকে আসে না খাদিজার কবরের পাশে বৈশা বৈশা নবীজি কান্দে কত বড় মহব্বত করলে গো নবীজির জন্য কান্নাকাটি করতে পারে নবীজি খাদিজার জন্য কান্নাকাটি করে বলেন সুবহানাল্লাহ এই জন্য আয়েশাকে বলেছিলেন আয়েশা রে
তুমি হইলা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। নবীজি কান্নাকাটি করে সেজদা থেকে মাথা ওঠায় না। ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার হাবিব তো কবরের পাশ থেকে আসতেছে না, মুনকার নকির কাছে তো যাইতে পারতেছে না, প্রশ্নের জবাব করতে পারতেছে না। কই কারণ কি? কারণ হলো আম্মাজান খাদিজা যতক্ষণ পর্যন্ত মুনকার নকিরের জবাব না হবে ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন কবরের পাশ থেকে আসবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি যাই আমার হাবিবকে খবরটা জানাইয়া দাও, আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কার কারণে? আমার নবীজির কারণে। আমার নবীজিকে মোহাব্বত করলে লাভ না লস? আমার নবীজির মোহাব্বতে মিলাদ কিয়াম পালন করা কি বেদাত না দাত? বেদাত হবে কেন? কারণ আমার নবীজির মিলাদ তো আমার আল্লাহ স্বয়ং করছে। বলেন সুবহানাল্লাহ। তো নবীজির মিলাদ কিয়াম করলে বেদাত হবে না, নবীজিকে মোহাব্বত করা হয়। আর নবীজিকে মোহাব্বত করা মানে আল্লাহকে মোহাব্বত করা। ওই যে বলছিলাম, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। নবীজিকে মোহাব্বত করা মানে আল্লাহকে মোহাব্বত করা। আর আল্লাহকে মোহাব্বত করলে আমার আল্লাহ বলেন, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ও আমার ফুলঘর বারোশনের বাবারা, আমার মুরব্বি ভাইরা, আমার নবীজির প্রেমে পাগল হইলে আল্লাহ রাজি। আল্লাহ কি? আল্লাহ রাজি। এবার নবীজিকে মোহাব্বত করতে হলে মা বাবার সেবা করতে হবে কি হবে না? তাই তো কবি বলেছেন, অরত কুরি নাই কো আমার মা, যাব আমি সেই জায়গায়, মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। ঠিক না? ঠিক। মার দোয়ায় মদিনা, মক্কা মদিনায় যাওয়া যায় কি যায় না? অসংখ্য প্রমাণ আছে মায়ের দোয়ায় মক্কা মদিনায় যাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মাকে, মার সেবা, মার সাথে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে কি হবে না? তাহলে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, এটা আমার নবীজির সুন্নাত এবং আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো। কি করো? পিতামাতার সাথে সৎ আচরণ করো, তারা হচ্ছে তোমার জান্নাত অথবা জাহান্নাম। নবীজির কাছে এক সাহাবা আসলেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। এক সাহাবা আমার নবীজির কাছে আসলেন, নবীজি গো, ও নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি এখনো মুশরিকা। ও নবীজি, আপনি বলে দেন আমি কি আমার মার সাথে সৎ আচরণ করব কিনা? আল্লাহর নবীজি বললেন, তিনি তোমার গর্ভধারিণী মা, যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরেও তিনি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। রে সাহাবা, তুমি তোমার গর্ভধারিণী মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারো না। সুবহানাল্লাহ।
তাহলে মার সাথে কি কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? আমার নবীজি 6 বছর বয়সে মাকে হারালেন, মা ডাকতে পারেন নাই। আম্মাজান হালিমাতুস সাদিয়াকে দেখলেন, আম্মাজান হালিমা সাদিয়ার জন্য নবীজি করলেন, নবীজির নিজের গা মুবারকের চাদরটা বিছাইয়া দিলেন। প্রশ্ন করা হলে নবীজি বলেন, রে মক্কার মানুষগুলি, তোমরা জানো নি এখান দিয়ে আজকে কে আসবে? সুবহানাল্লাহ। নবীজি গো, আপনার গা মুবারকের চাদরটা আপনি বিছাইয়া দিলেন, কারণ কি? রে মানুষেরা রে, এ সাহাবারা, তোমরা জানো নি আজকে এই রাস্তা দিয়ে কে আসবে? আজকে আমার দুধু মা হালিমাতুস সাদিয়া এখান দিয়ে আসবে। সুবহানাল্লাহ। বিবি হালিমা দুধ নবী পান করিতেন, আল্লাহর নবী এতিম ছিলেন, নূরের নবী গরিব ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো দুধ মার জন্য যদি আমার নবীজি এতটুকু সম্মান দেখাইতে পারে, আর আমরা আমাদের মা বাবার জন্য সম্মান দেখাইতে পারবো না? আমরা অনেকে আছি মা বাবার সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের মাধুর্যতা থাকে না। আরে কষ্টের পর কষ্ট সহ্য করে তারা আমাদেরকে লালন পালন করেছে, সময় শেষ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই এলাকায় যদি কোনো এক মাহফিলে আসি, ইনশাআল্লাহুল আজিজ নবীজির রিসালাত, নবীজির শানের পাশাপাশি মা বাবার আলোচনা করব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আর যদি আপনাদের মোহাব্বত করেন, মোহাব্বতে যদি আসি, আমি ইনশাআল্লাহ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আজকে আজানের টাইম হয়ে গেছে, আর হুজুর অত্যন্ত স্যাক্রিফাইস করছে। মন থেকে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দারাজ করে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম নবীর মোহাব্বত নিয়ে, প্রত্যেকটা ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদের এনায়েত করে সকল বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবার সেবা করে, মা বাবার রাজাবন্দি হাসিল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ এনায়েত করে সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় আছে? মাশাআল্লাহ, রাগ করছেন এমনি? আজান দিয়ে তো, আজান দিয়ে তো। হ্যাঁ, এনতে না আজান দেবে, এটাতে সমস্যা কি? আজান পশ্চিম, ও হুজুর পশ্চিম এদিকে না? এটাই পশ্চিম, বাড়ি হচ্ছে নবিয়াবাদ। হ্যাঁ।